প্রবল হট্টগোল আর উৎসাহের মাঝে এক ব্রাহ্মণ বেশী সুপুরুষ লক্ষ্যভেদ করে জয় করে নিলেন এক পরমা সুন্দরী রাজকন্যাকে। ওয়েলকাম টু থার্সডে টেলস। কোন গল্পের কথা বলছি সেটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, ঠিক ধরেছেন, মহাভারতে অর্জুনের লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে জয় করে নেওয়ার কথা। আজকে কথা বলবো বাণী বসুর পাঞ্চাল কন্যা কৃষ্ণা এই বইটি নিয়ে। আমাকে এই বইটি পড়তে রেকমেন্ড করেছেন আমার একজন সিনিয়র। আমি বাণী বসুর লেখা আগে খুব একটা পড়িনি। মহাভারত সিরিজ নিয়ে ওনার বেশ কয়েকটি লেখা বই রয়েছে, আমি র্যান্ডামলি এই বইটা তুলে নিয়েছি। এর আগেও আমি মহাভারতের ওপরে আরেকটা উপন্যাস পড়েছিলাম, অর্জুন ও চার কন্যা, আমার ভীষণ প্রিয় লেখিকা তিলোত্তমা মজুমদারের লেখা। সেটা নিয়ে অন্য আরেকদিন গল্প করব। এই বইটাতে কি রয়েছে? এই বইতে দ্রৌপদী কোনো মহামানবী বা অতিমানবী নন, তিনি আমার আপনার মতোই রক্তমাংসের একজন মানুষ। তার ভীষণ পছন্দের যিনি মানুষ, অর্জুনের সাথে দ্রৌপদীর যে চিরাচরিত আকর্ষণ একটা রয়েছে, ভালোবাসা, এবং সব থেকে বেশি অভিমানও বোধহয় উনি অর্জুনের প্রতি করেছেন, সেই প্রত্যেকটা মুহূর্ত খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা এখানে। আমার ব্যক্তিগতভাবে পছন্দের পোর্শন যেখানে দ্রৌপদী এবং কৃষ্ণ একে অপরের সাথে কথা বলছে, তাদের দুজনের যে কথোপকথন, সেই কথোপকথন আপনাকে ভাবতে বাধ্য করবে। যদি আপনি মহাভারত বা এই ধরনের পৌরাণিক কাহিনীকে নতুন আঙ্গিকে বা অন্য দৃষ্টিভঙ্গি থেকে পড়তে পছন্দ করেন, গিভ ইট এ ট্রাই, ইট ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। প্রাচীন মহাকাব্যের প্রেক্ষাপটে দাঁড়িয়েও কিন্তু দ্রৌপদীর প্রশ্নগুলো ভীষণ আধুনিক, এবং সেই কারণেই হয়তো আজকের পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়েও একই রকম ভাবে প্রাসঙ্গিক। বইটি খুব একটা মোটা নয়, 170 পেজের মধ্যে। যারা পড়তে ভালোবাসেন, খুব বেশি সময় লাগারও কথা না এটা পড়তে। এই টপিকের উপরে আপনারা যদি আরো অন্যরকম বই পড়ে থাকেন, আমাকে প্লিজ জানাবেন সেটা কমেন্টে। আর অবশ্যই জানাবেন যে দ্রৌপদী নামটা শুনলেই আপনাদের মনে প্রথম কি আসে।